ব্র্যান্ড নিউ ব্যাগি ক্যাম চলতে শুরু করলো, একদম চকচকে। বিপিএল এর জন্যই যেন করা হয়েছে আনবক্সিং। সাথে সাথে সমর্থকদের মনের শঙ্কাও যেন কেটে গেল। ব্যাগি ক্যাম থাকবে তো বিপিএল এ? কেমন হবে সম্প্রচার? এখন পর্যন্ত পজিটিভ পুরোটাই। লক্ষ টাকার ব্র্যান্ড নিউ ব্যাগি ক্যাম রেডি বিপিএল এর জন্য। সিলেটের মাঠেই চললো সেই ক্যামেরার মহড়া, শুরুর আগেই চললো ট্রায়ালটা। এবার প্রোডাকশনের দায়িত্বে টিপিটি। এশিয়া কাপ, আইএল টি20 কিংবা পিএসএল এ কাজ করা এই কোম্পানি শুরু থেকেই সাধ্যের মধ্যে সবটুকু করার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে এই ব্র্যান্ড নিউ ব্যাগি ক্যাম, অর্থাৎ এতটুকু নিশ্চিত হওয়া গেল স্পাইডার ক্যাম না থাকলেও ব্যাগি ক্যাম থাকছে। সেটাতে আসা সর্বোচ্চ কোয়ালিটির ছবিটা যেমনটা শুনছিলেন, মনে হচ্ছে বিপিএল এর জন্যই আনবক্সিং করা হয়েছে ক্যামেরাটা। প্রোডাকশনের কাজে যারা আছেন তারা সবাই রেডি। চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। আগে বিপিএল এর সাথে কাজ করত রিয়েল ইম্প্যাক্ট, এবার বিপিএল এ টিপিটি। নতুন প্রোডাকশন, লোকবলেও তাই এসেছে বড় রদবদল। অর্থাৎ যারা ছিলেন তাদের অনেকেই এবার নেই, যারা আছেন তারা অনেকেই আগে ছিলেন না। পুরো মাঠে ক্যামেরা থাকবে 30-এর বেশি, অর্থাৎ এত সব ক্যামেরা দিয়ে হবে সম্প্রচার। সবই হাই রেজুলেশনের আমেরিকান ব্র্যান্ড এনইপি, যাদের ক্যামেরা ব্যবহার করা হয়েছে বিশ্বকাপে। সেই এনইপির ক্যামেরাই থাকছে এবার বিপিএল এ। 4K রেজুলেশনের এই ক্যামেরাতেই দেখানো হবে খেলা। যে ক্যামেরাগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার এক একটার মূল্য 2 কোটিরও বেশি। আবার বলে দেওয়া বা মনে করিয়ে দেওয়া, প্রোডাকশন আইপিএল কিংবা বিগ ব্যাশের মানের হবে না এতটুকু নিশ্চিত, তবে সাধ্যের মধ্যে সেরাটা দেওয়ারই চেষ্টা করবে টিপিটি। তবে ডিজিটাল বোর্ড কিংবা স্পাইডার ক্যাম থাকছে না এবারও, যেটা সমর্থকদের আক্ষেপের কারণ হতে পারে। স্পাইডার ক্যামের ঘাটতি কিছুটা হলেও কমাতে করা হবে ড্রোনের ব্যবহার, যাতে এরিয়াল ভিউটা ঠিকঠাক পাওয়া যায় আর কি। এখন শুধুই বিপিএল শুরুর অপেক্ষা।